born to be a teacher but forced to be a realtor এরকম হয়ে গেছে। $800,000 একটা প্রপার্টি আপনি যদি বিক্রি করে দেন তাহলে আপনি 3% কমিশন পাবেন। তার মানে কি এই ইন্ডাস্ট্রিটা ইটস অ্যান ইনফিনিট মানি গ্লিচ। 6 ফিগার্সটা কিন্তু খুব একটা দূরের স্বপ্ন না। Real Talk Real Estate. নমস্কার, আদাব, হোয়াট ইজ আপ, ওয়েলকাম টু দিস এপিসোড অফ রিয়েল টক রিয়েল স্টেট। আজকে আমার অনুষ্ঠানে খুবই ইম্পর্টেন্ট একজন মানুষ আছেন যার হাত ধরে মোর দেন 300 স্টুডেন্ট তাদের স্বপ্নের রিয়েল এস্টেট ক্যারিয়ার শুরু করতে পারছেন। আজকে নান আদার দেন আজিজুল হক ভাই আছেন আমার অনুষ্ঠানে। আজিজুল হক ভাই, কেমন আছেন? থ্যাংক ইউ চিরঞ্জিত বাবু, অনেক ধন্যবাদ আপনাকে। ইউ আর ডুইং এ গ্রেট জব, So in real estate, real talk, it's a really real talk. জি, এইখানে অনুষ্ঠানের নামই দেওয়া হয়েছে রিয়েল টক রিয়েল স্টেট। আমরা সবকিছু মানে রিয়েল কথাবার্তা হবে, কোনো ফেক কোনো কথাবার্তা হবে। থ্যাংক ইউ সো মাচ। আজিজুল ভাই সম্পর্কে একটু পরিচয় করিয়ে দিই। আজিজুল ভাই হোলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের ফাউন্ডার এবং ভাইস প্রেসিডেন্ট এবং লাইসিয়াম স্কুল অ্যান্ড কলেজের ফাউন্ডার এবং প্রিন্সিপাল ছিলেন। টিএলসির একটা স্কুলেরও অনেক বছর ধরে শিক্ষকতা করেছেন এবং লাস্ট বাট নট লিস্ট 5 বছরের রিয়েল স্টেট ক্যারিয়ারের 4 বছরই উনি একটা লাইসেন্স প্রেপ স্কুলের প্রতিষ্ঠাতা এবং গত 4 বছরই এটা সাকসেসফুলি রান করতেছেন। ইমপ্রেসিভ রেজিউমি ওর ইমপ্রেসিভ ব্যাকগ্রাউন্ড আজিজুল হক ভাই। এই যে এত কিছু করে আসছেন, তার মানে কি মানে বর্ন টু বি এ টিচার বাট ফোর্স টু বি এ রিয়েলটর এরকম হয়ে গেছে নাকি? এরকম হয়ে গেছে, মানে বাই প্রফেশন আই ইউজ টু বি এ টিচার অ্যাবাউট 42 years। এখন এখানে এসে যখন আমি আমার পেশা চেঞ্জ করেছি, রিয়েল এস্টেট করছি, যেহেতু আমার শিক্ষকতা আমার প্যাশন, সো আই ফিল কমফোর্টেবল টিচিং। যে বলে না যে ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে, তো আমি যেহেতু এই পেশাতে আমি একজন ভালো রিয়েলটর হিসেবে কাজ করছি, আমি ভাবলাম যে আমার কমিউনিটির লোকজনকে আমি এই পেশায় কেন মানে নিয়ে আসবো না। অনেকে মনে করতো কি যে রিয়েল এস্টেট প্রফেশনের মেইন স্ট্রিম বিজনেস, অনেকে আসতে একটু ভয় পেত, হয়তো মনে করতো এটা আমরা পারবো কি না। তাদের বেসিক্যালি যে সমস্যাটা এরা মনে করে, কমিউনিটি বেঙ্গালি কমিউনিটির মানুষের মধ্যে একটা ভয় কাজ করে যে ইংরেজি প্রফিসিয়েন্সিটা তাদের হয়তো অতটা ভালো হবে না, সেজন্য তারা একটু ভয় পায়। কেন আপনি জানেন রিয়েল এস্টেটের অনেকগুলো টার্মিনোলজি আছে যেগুলো তারা একটু ভয় পেত। প্রায় 19টা চ্যাপ্টার, 24 ক্লাসেস, অলমোস্ট 77 আওয়ার ক্লাস করতে হয়, তারপরে 2টো পরীক্ষা দিতে হয়, একটা স্কুল এক্সাম, একটা স্টেট এক্সাম, 1.5 hours এক্সামটা হয়। সবচেয়ে সুখের বিষয় যেটা, তাদেরকে কিছু লিখতে হয় না, তারা শুধু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন টিক মারে। 1.5 hours এক্সাম হয়, তাতে 75 কোয়েশ্চেন থাকে, তার মধ্যে 53টা রাইট হলে পরে সে পাস করবে। বাট ইউ হ্যাভ টু পাস বোথ দ্য স্কুলস, দেন ইউ উইল গেট লাইসেন্স। প্রথমে লাইসেন্স নিলেন, লাইসেন্স নেওয়ার পরে কিন্তু আপনি বেশি দিন ওয়েট করেন নাই, আপনি কিন্তু স্কুল শুরু করে দিয়েছেন। তো স্কুল শুরু করার পিছনের গল্পটা একটু বলেন। টিচিংটা আমি খুব পছন্দ করি, ইটস মাই প্যাশন। তো আমি যখন এখানে রিয়েল এস্টেট ক্লাস করলাম, আমি দেখেছি আমাদের কমিউনিটির অনেককেই একাধিকবার ফেল করতে দেখেছি। এই এক্সামগুলো তাদের কাছে মনে হয়েছে খুব টাফ, এবং তারা অনেকেই 1বার 2বার 3বার 4বার 5বার 6বার পর্যন্ত ফেল করেছে, করে তারপরে পাশ করেছে। তখন আমি ভেতর থেকে একটা তাগিদ অনুভব করলাম যে আমার কমিউনিটিকে এই যে ডিফিকাল্ট টার্মিনোলজিগুলো যদি আমি চমৎকার আমাদের মাতৃভাষায় ওদেরকে সুন্দর করে বুঝিয়ে দিই, তাহলে এরা খুব সহসাই পাশ করবে। আপনি শুনলে খুশি হবেন, প্রায় 4 বছর হয়েছে আমি স্কুল করেছি, মোর দেন 300 স্টুডেন্ট পাস করেছে। মোস্ট অফ দেম কিন্তু একবারই পাশ করেছে। তো আমি ওটাই তাগিদ অনুভব করেছিলাম যে আমাদের কমিউনিটির লোকজন রিয়েল এস্টেটের মেইন স্ট্রিম বিজনেসে কেন আসতেছে না, আরও ব্যাপক হারে আসা উচিত। দ্যাট ওয়াজ মাই ইনিশিয়েটিভ আই টুক। আই থিঙ্ক ইটস এ গ্রেট ইনিশিয়েটিভ। আসলে রিয়েল স্টেটের পরীক্ষার যে টার্মিনোলজিগুলা, এগুলা মেজরিটি আর ভেরি ক্রিটিক্যাল, এবং আপনি যদি আমাদের মাতৃভাষায় সহজ করে বুঝাই দিতে পারেন, আমার মনে হয় না এখানে ফেল করার কোনো রিজন আছে। সেটাই। আচ্ছা, রিয়েল স্টেট লাইসেন্স নেয়ার স্টেপ বাই স্টেপ একটু গাইড বলেন। সো অনেকেই বিষয়টা জানে না,
আপনি জানেন যে বয়স 18 বা ততোর্ধ্ব হতে হবে, আর আপনার কোনো গ্র্যাজুয়েশন কিংবা কোনো ডিপ্লোমা ওরা দেখতে চায় না। আপনি বাংলাদেশে বা এখানে কতদূর লেখাপড়া করেছেন, ইট ডাজন্ট ম্যাটার। আপনি ইংরেজিটা বোঝেন, বলতে পারেন, লিখতে পারেন, এই জিনিসটা ওরা চায়। হাই স্কুল পাস, প্রফিসিয়েন্সি, হাই স্কুল পাস তো আমাদের Mandatory. স্টুডেন্ট যারা এগুলো করছে মোস্ট অফ দেম হাই স্কুল পাস, গ্রাজুয়েশন করেছে, মাস্টার ডিগ্রি করেছে। আর টার্মিনোলজিগুলো বুঝতে হবে। আর টোটাল 19টা চ্যাপ্টার, 77 ঘন্টা ক্লাস করতে হবে নিউ ইয়র্ক স্টেটের কোনো একটা অনুমোদিত স্কুল থেকে। যেমন আমি আমার এখানে 77 আওয়ার্স ক্লাস করাই, অ্যাট দ্য সেম টাইম তারা 77 আওয়ার একটা অনলাইন কোর্সের সঙ্গে তারা অ্যাসোসিয়েটেড থাকে। এই জন্য আমাদেরকে $600 পে করতে হয়, গভর্নমেন্টকে $99 পে করতে হয়। আর আমি বলেছি দুটো পরীক্ষা দিতে হয়, একটা স্কুল এক্সাম, একটা স্টেট এক্সাম। স্কুল এক্সামটা আপনি অনলাইনে দেবেন, চাইলে বাসায় বসেও দিতে পারেন, অথবা প্রক্টর মনিটর সেন্টারে গিয়েও দিতে পারেন। বাসায় বসে দিলে পরে অনলাইনে $15 পে করতে হয়, আর যদি প্রক্টর মনিটর সেন্টারে গিয়ে পরীক্ষা দেন তাহলে $35 পে করতে হয়। তারপরে সাথে সাথে রেজাল্ট হয়ে যায়। বলেছি 1.5 ঘন্টার পরীক্ষা হয়, 75টা প্রশ্ন থাকে, তাতে 53টা প্রশ্ন উত্তর সঠিক হতে হয়। তারপরে স্টেট এক্সাম আমি পরামর্শ দেব, স্কুল এক্সাম এবং স্টেট এক্সামিনেশনের সিলেবাস তো একই, তো প্রস্তুতি থাকতে থাকতে স্টেট এক্সামটাও দেওয়ার জন্য আমি বলবো উইদিন এ উইক। তার মানে দুইটা এক্সাম, একটা স্টেট, একটা একটা স্কুল এক্সাম। স্কুল। স্টেট এক্সামে কত পার্সেন্ট পাইতে হয়? 75 কোয়েশ্চেন থাকবে, এর মধ্যে 53 কোয়েশ্চেনের উত্তর সঠিক হতে হবে, তাহলে আপনি পাশ করবেন। পরীক্ষা দিলেন আজকে, অ্যাট বেস্ট 2 উইকসের মধ্যে ওরা আপনাকে রেজাল্ট দিয়ে দিবে। এই দুটো পরীক্ষায় পাশ করলে পরে আপনাকে কোনো একটা ব্রোকারেজের সঙ্গে জয়েন করতে হবে, এটাই দেশের নিয়ম। আপনি বাসায় বসে বসে একা একা কাজ করতে পারবেন না, ইউ হ্যাভ টু বি অ্যাসোসিয়েটেড উইথ এ ব্রোকারেজ। তার মানে ব্রোকারেজ কোম্পানিটা হচ্ছে আপনার গাইডিং সেক্টর ওর আপনার আমব্রেলা হিসেবে কাজ করে, তাই না? আপনি ওই মূলত রিয়েল এস্টেট এজেন্টরা, ইভেন আমরা লোন অফিসার, আপনি টিচার হিসেবে, সোল প্রোপাইটার বা ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর হিসেবে কাজ করতেছেন। তবে একজন রিয়েলেটরের, একজন ব্রোকার হাউসের আন্ডারে আমাদের কাজ করতে হয়, আমাদের আপনাকে লাইসেন্স অ্যাসোসিয়েটেড থাকতে হবে, ওরা হচ্ছে আপনার স্পন্সর, আপনি তাদের অধীনে কাজ করছেন। এমন না যে আপনাকে 9টা 5টা জব করতে হচ্ছে। ইউ ডোন্ট নিড টু গো এভরি ডে, হোয়েন এভার ইউ ফিল কমফোর্টেবল ইউ ক্যান গো ওভার দেয়ার। এটা কোনো জব না, আপনাকে ওরা কেউ বেতন দেবে না। ব্রোকারেজ করে কি, তাকে প্র্যাকটিক্যালি সব কিছু দেখায়, কিভাবে পেপার ওয়ার্কস করতে হবে, কিভাবে ক্লায়েন্ট ডিল করতে হবে, কিভাবে ক্লোজিং করতে হবে, এভরিথিং তারা শেখাবে। আচ্ছা, এই বিষয়টা আমার একটা প্রশ্ন আছে। সো ইউজুয়ালি তো পরীক্ষার জন্য পাশ করার জন্য যে স্টাডিটা, সেই স্টাডিটা রিয়েল লাইফে কতটুকু অ্যাপ্লিকেবল? ডেফিনেটলি সিলেবাসগুলো এমনভাবে করা হয়েছে, ধরেন আপনাকে এনভায়রনমেন্ট পড়তে হবে, আপনাকে ফাইন্যান্স পড়তে হবে, আপনাকে রিয়েল এস্টেট ল পড়তে হবে, এজেন্সি ল পড়তে হবে, কনস্ট্রাকশন পড়তে হবে, এনভায়রনমেন্ট পড়তে হবে, তারপরে ফাইন্যান্স পড়তে হবে। তো এই বিষয়গুলো আপনাকে না জানলে আপনি বাস্তব জীবনে ভালো রিয়েলটর হতে পারবেন না। সেজন্য নিউ ইয়র্ক স্টেট এই সিলেবাসগুলো খুব যত্ন করে বানিয়েছে, এবং এগুলো আপনাকে বুঝতে হবে। এগুলো যদি আপনি না বোঝেন তাহলে পরীক্ষায় পাশ করবেন না, এবং বাস্তব জীবনে আপনি ভালো রিয়েলটর হতে পারবেন না। আমরা জানি যে একজন রিয়েলেটর সেলস স্কিল থাকাটা খুব ইম্পর্টেন্ট তার সাকসেসের জন্য। আপনাদের এই রিয়েলটর স্টাডিতে সেলস সম্পর্কে কতটুকু শেখানো হয়? ডেফিনেটলি আমাদের যে 77 আওয়ার ক্লাস আছে, এর মধ্যেই এই যে সেলসম্যানশিপের ব্যাপারে খুবই এমফাসাইজ দেওয়া হয়। আমাদের সিলেবাসের মধ্যেই এই বিষয়গুলো এমফাসাইজ দেওয়া হয়েছে যে আপনাকে ইমপেশেন্ট হওয়া যাবে না, ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্ট, এবং আপনার মধ্যে মানে সাইকোলজিক্যালি আপনি যখন কাস্টমার ডিল করছেন, ক্লায়েন্ট ডিল করছেন, আপনি জানেন আমাদের ক্লায়েন্ট 4 জন, একজন হচ্ছে বায়ার, একজন সেলার, একজন ল্যান্ডলর্ড, একজন হচ্ছে টেনেন্ট। তো এই মানুষগুলো যখন আপনার কাছে আসবে, সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে খুব ইউ হ্যাভ টু বি এডুকেটেড ফার্স্ট, দেন ইউ হ্যাভ টু এডুকেট ইউর ক্লায়েন্টস। তো আপনি যদি নলেজেবল না হন তাহলে কিন্তু ক্লায়েন্ট আপনাকে মানে ট্রাস্টওয়ার্দি মনে করবে না।
So you have to be knowledgeable, you have to be honest, and you have to be consistent. আপনাকে কিন্তু impatience হলে চলবে না। থ্যাংক ইউ আজিজুল ভাই। হাউ মাচ ইট উইল কস্ট, মানে লিগ্যাল ফিস, এবং যদি আপনি আপনার আপনার কলেজের ফি বা আপনার স্কুলের ফি হিসেবে কতটুকু কি রাখেন? চমৎকার প্রশ্ন করেছেন। এই ফিসের ব্যাপারটা একটু ভ্যারি করে স্কুল টু স্কুল। কিছু কিছু স্কুল আছে ইন পার্সন ক্লাস নেয়, কিছু কিছু স্কুল আছে অনলাইন ক্লাস নেয়। এটা $300 to $500 মোর অর লেস ভেরি করে, কিন্তু আমার স্কুলে আমি বেসিক্যালি $600 চার্জ করি, কেননা তাদের জন্য আমাকে এই যে বাইলিঙ্গুয়াল যে টার্মিনোলজি সেটা পড়াতে গিয়ে আমি ইভেনচুয়ালি 77 ঘন্টার জায়গায় আমি অলমোস্ট 100 আওয়ার সময় দিই, কেননা তাদের পরীক্ষায় পাশ করানো, তাদের পরীক্ষার জন্য স্ক্যাজুয়াল করা, পরীক্ষায় পাশ করে লাইসেন্স পাওয়া, শুধু তাই না, পাশ করার পরে তাকে কোনো একটা ব্রোকারেজে জয়েন করানোর সময় কিন্তু আমি স্পন্সর করি এবং আমি তাকে সাথে করে নিয়ে যাই, কেননা সে জানে না কোথায় জয়েন করবে, কোথায় জয়েন করলে তার জন্য ভালো হবে। এ ব্যাপারে আমি তাকে দিক নির্দেশনা দিই, যে কারণে আমি $600 চার্জ করি। আর অনলাইনে একটা ক্লাসের সঙ্গে তারা অ্যাসোসিয়েটেড থাকে, সেজন্য তাদেরকে $99 পে করতে হয়। আর পরীক্ষার ফি স্টেট এক্সামিনেশনে $15 পে করতে হয়। মোরলেস আমার এখানে যারা ক্লাস করে তাদের $715 মতো অল টুগেদার খরচ হয়। $715, that's all it. together. But Just to become a realtor agent, all you need is $715. yes. Wow, that's such an outstanding number, eh? Thank you. So $715 and how many hours? ওই যে বলেছি 77 hours, 77 yeah. hours. But in an average, আপনি আমার বলেন যে আপনি তো অনেক টিচার, অনেক স্টুডেন্ট দেখছেন, অনেক স্টুডেন্টের টিচার ছিলেন। ইন অ্যান অ্যাভারেজ কত আওয়ার মোটামুটি এই স্টাডি করলে একবারে পাস করা সম্ভব? 77 আওয়ার যদি মনোযোগ দিয়ে আমার ক্লাসগুলো করে, আমি 19 চ্যাপ্টারকে 24 ক্লাসে ভাগ করেছি, এক একটা ক্লাস 3 ঘন্টা করে। আর আমি এখানে সপ্তাহে 3 দিন পড়াই। আমার দুটো আমি স্কুল এখানে জামাইকাতে এই 148-45 হিলসাইড অ্যাভিনিউতে একটা স্কুল, এখানে আমি 3 দিন পড়াই। আগে 5 দিন পড়াতাম। আপনি জানেন সম্ভবত যে আমি রিসেন্টলি রিলোকেট করেছি ব্রঙ্কসে। সেখানে স্টুডেন্টরা অনেকদিন থেকে একটা দাবি করেছিল যে স্যার ওখানে একটা ব্রাঞ্চ ওপেন করেন। এখন আমি সপ্তাহে 3 দিন এখানে পড়াই আর ব্রঙ্কসে 3 দিন পড়াই। তো কেউ যদি 3 দিন ক্লাস করে, ইট উইল টেক ম্যাক্সিমাম 8 উইকস, 2 মাসের মধ্যে হয়ে যায়। মানে 2 মাসের মধ্যে একজন পরীক্ষার জন্য রেডি হয়ে পরীক্ষার যাবে। জন্য রেডি হয়, আমাকে লাইসেন্স পাইয়ে দেবো আমি। তো পরীক্ষার জন্য 2 মাসের মধ্যে 2 মাসের মধ্যে পরীক্ষা দিয়ে তারপরে কি সাথে সাথে ব্রোকার হাউসে জয়েন করতে পারবে? ব্রোকার হাউসে জয়েন করতে পারবে। That means 2 months and a week. 9 উইকস। 9 weeks, 9 মানে 8 weeks. উইকস লাগবে পড়তে, তারপরে লাইসেন্স আসলে পরে আমি তাকে অ্যাসোসিয়েটেড করিয়ে দিব কোনো একটা ব্রোকারেজে। ধরেন কেউ আছে কেলার উইলিয়ামে জয়েন করে, কেউ আছে এক্সিটে করে, কেউ বেটার হোমসে করে, কেউ সেঞ্চুরি 21-এ করে। যার যেখানে সুবিধা, তার বাসার থেকে সবচেয়ে কনভেনিয়েন্টলি লোকেটেড, সেখানেই আমি তাকে মানে অ্যাসোসিয়েটেড করিয়ে দিই। বাংলায় আর ইংলিশে পড়ার মধ্যে পার্থক্য কি, মানে আপনাকে তো পরীক্ষার প্রশ্নপত্র তো আর বাংলায় হবে না, ওখানে তো ইংরেজিতেই প্রশ্ন হয়। তো আমাদের বাংলাদেশ থেকে আসা মানুষদের মধ্যে ইংরেজি টার্মিনোলজি নিয়ে কিছুটা সীমাবদ্ধতা আছে। অনেক সময় তারা ওই কঠিন ইংরেজিগুলো ভালো করে বোঝে না। তখন আমি তাদেরকে একটু চমৎকার করে বাংলায় বুঝিয়ে দিই। তাতে হয় কি, যাই জিনিসটা তার কাছে একদম জলের মতো স্বচ্ছ হয়ে যায়, তখন তারা পরীক্ষায় চমৎকার সঠিক উত্তরে টিক মারতে পারে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি জানেন যে প্রত্যেকটা বিষয়ে কিছু টার্মিনোলজি আছে। ধরেন যারা মেডিকেল সায়েন্সে পড়ে, যারা কম্পিউটার সায়েন্সে পড়ে, যারা ইঞ্জিনিয়ারিং পড়ে, প্রত্যেকটা বিষয়ের কিন্তু একটা নির্দিষ্ট টার্মিনোলজি আছে। সেই টার্মিনোলজি আমাদের রিয়েল এস্টেট ব্যবসায় কিছু টার্মিনোলজি আছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো সাথে তারা আগে থেকে পরিচিত না, এজন্য আমি তাদেরকে এত চমৎকার করে পরিচয় করিয়ে দিই, তারা এদের মাথায় ঢুকে যায়, তখন আর এরা পরীক্ষায় ফেল করে না। আনফর্চুনেটলি যদি কেউ ফেল করে তো পরীক্ষাতে আবার দিতে পারে, এরকম স্টুডেন্টের সংখ্যা খুবই কম। আজিজুল হক ভাই, ন্যাশনাল একটা অ্যাভারেজ আছে। ন্যাশনাল অ্যাভারেজে
50% or more student fail on first term, right? এবং majority pass on second try or third try. আপনি শুনলে খুশি হবেন, আমার এখানে এই স্ট্যাটিস্টিক্সটা আমার স্কুলের ক্ষেত্রে প্রযোজ্য না। আমি এত যত্ন করে পড়াই, ওই যে বলেছি, আমি যতক্ষণ বুঝতে পারি যে ও প্রস্তুত হয়নি ততক্ষণ পর্যন্ত পরীক্ষার ডেট নিতে দিই না। আমি তাদেরকে এও বলি যে তুমি একবার করে পড়েছো, লাগবে এই ক্লাসগুলো আবার করে করো। তারপরে আমি 4টা মডেল টেস্ট নিই, নিলে পরে আমি বুঝে যাই সে প্রস্তুত হয়েছে। তা না হলে আমি তাকে পরীক্ষায় মানে অ্যাটেম্প নিতেই দিই না। তার মানে তো পরীক্ষার ডেটটা আপনি আপনার পরীক্ষার নিজের ডেটটা মতো আমি schedule আমি করে যখন পারবেন। বুঝতে পারি যে প্রস্তুত হয়েছে তখনই আমি তাকে পরীক্ষার স্কেজুল করিয়ে দিই। সে তার ইচ্ছে মতো নেয় না। তাতে করে হয় কি, আমি ইনসিস্ট করি যে তুমি এখনো প্রস্তুত হও নাই, আর একটু রেডি হও। প্রস্তুত হইতে হইতে যদি কারো 77 আওয়ার্স শেষ হয়ে যায় সেক্ষেত্রে কি এক্সট্রা চার্জ করেন? না না না, আনটিল অর আনলেস আমি বলেই থাকি যে এটা আনলিমিটেড প্যাকেজ ডিল। আনলিমিটেড তুমি যতক্ষণ পাস না করছো ততক্ষণ তুমি আমার কাছে পড়বে। মানে $600 আনলিমিটেড ক্লাসেস। হ্যাঁ, $600 আনলিমিটেড ক্লাস। না এমনও হয়েছে, আমি দেখেছি আমার কাছে পড়তে পড়তে সে বাংলাদেশে চলে গেছে। বাংলাদেশে 2 মাস থেকে সে আবার আসছে যে স্যার আমি তো আবার এসেছি, আবার শুরু করব। তো ঠিক আছে করো। তো এরকম দেখা গেছে যে 6 মাস পরেও এসছে, তারপরে আমি তাকে পড়িয়েছি। এই জন্য আমি এক্সট্রা চার্জ করি না। I don't think anybody can beat that এটা $600 সাধারণত কেউ করে না। আনলিমিটেড হ্যাঁ, ক্লাস। এটা আনলিমিটেড ক্লাস। জি, বাহ বাহ। আচ্ছা, কারো যদি এরকম মনে হয় যে আমার ইংলিশে খুব একটা বেশি ভালো না, আমার ইংলিশে একটু দুর্বলতা আছে, এরকম কোনো কারো যদি আপনি রিয়েল এস্টেট এজেন্টে আসার জন্য এনকারেজ করতে চান তাহলে কি বলবেন? না হয় কি, ইংরেজি বেসিক ইংরেজি কিন্তু আমাদের ছাত্ররা জানে, বেসিক এডুকেশনও তাদের আছে। মোস্ট অফ দেম অ্যাটলিস্ট গ্র্যাজুয়েট, হাই স্কুল পাস তো আছেই, গ্র্যাজুয়েশন আছে, মাস্টার ডিগ্রি আছে, এবং এরা ভালো শিক্ষিত, কিন্তু তাদের মধ্যে কনফিডেন্সের অভাব থাকে যে আমি হয়তো চমৎকার করে ইংরেজিতে কথা বলতে পারবো না। আমি যখন আমার কলিগদের সাথে কথা বলবো, বিদেশি কলিগদের সাথে, আমি হয়তো অতটা ফ্লুয়েন্সি দেখাতে পারবো না, অতটা ফ্লুয়েন্ট হব না। তখন আমি তার মধ্যে আত্মবিশ্বাস তৈরি করে দিই যে আপনি পারবেন, এবং সত্যি সত্যি এরা খুব ভালো করে, অনেস্টলি। আসলে কি ফ্লুয়েন্ট ইংলিশের দরকার আছে এই খুব একটা ফ্লুয়েন্ট ইংলিশ তো দরকার নেই। নাই, দরকার যে নাই তো। মৌলিক ইংরেজি সে জানে, তার মধ্যে হেসিটেশন কাজ করে। তো আমি তার এই হেসিটেশন গুলোকে ওভারকাম করিয়ে দিই। আসলে একটা জিনিস অনেকেই খেয়াল করে না যে আসলে আমরা এখন যেই রিয়েলিটিতে আছি সেটা, আমরা যেই ভাষায় কথা বলি আসলে ইংলিশটা এখন কারো ভাষায় নাই, ইংলিশটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আন্তর্জাতিক তো ভাষা, হ্যাঁ। এখন as long as I understand what my party is saying and I can interpret my ideas into words, that's all that matters, That's right? it. That's আরেকটা all that জিনিস matters. আপনি জানেন, নিউ ইয়র্কে রিয়েল এস্টেট করি আমরা যারা, আপনি জানেন নিউ ইয়র্ক এটা ইট হ্যাজ বিন ট্রিটেড এজ এ ওয়ার্ল্ড ক্যাপিটাল। এখানে 800 লিঙ্গুইস্টিক পিপল বাস করে, Exactly. 800 ভাষাভাষী মানুষ। সুতরাং 800 ভাষাভাষী মানুষ, আমরা তো বাংলাদেশ থেকে আসা মানুষ, বরং আমাদের ইংরেজির মানটা অনেক ভালো, কেননা আমরা তো ব্রিটিশ এডুকেশন করে এসেছি। তো ব্রিটিশরাই তো আসলে ইংরেজির বাপ মা, তাহলে আমরা তো ভালো ইংরেজি জানি, কিন্তু কনফিডেন্সটা অনেক সময় তারা গ্রো করতে পারে না। মনে করে যে আমি বোধহয় ভালো মানে ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে পারবো না। ওই যে আপনি ভালো কথা বলে, অত ফ্লুয়েন্ট হবার তো কোনো দরকার নেই। দরকার নেই। সে কি বললো আপনি বুঝেছেন, আপনি কি বলেছেন সে সেটা বুঝেছে। তার মানে যারা এরকমের ইংলিশে ফ্লুয়েন্ট না কিন্তু রিয়েল এস্টেট মার্কেটে আসতে চাচ্ছে, আপনি তাদের বলতেছেন যে চলে আসেন ক্লাসে জয়েন করেন। Definitely. আপনাকে অত ফ্লুয়েন্ট হবার কোনো দরকার নেই, আপনি ইংরেজি বোঝেন, বলতে পারেন, লিখতে পারেন, দ্যাটস ইট। And it's also encouraging that so many of our realtor friends and family members are in the industry for so many years, successfully staying, and they also in the industry not because they have great English or they are great in spoken English, because they are good salesmen or they are good realtor or agent, right? আপনি ভালো কথা বলেছেন, অনেক ভালো ভালো রিয়েলটরকে দেখেছি তারা অত ফ্লুয়েন্ট ইংরেজি কথা বলতে পারে না, বাট দে আর ডুইং ভেরি গুড। Yeah, yeah. Because real estate itself is a language. So আপনারা যারাই এই ইন্ডাস্ট্রিতে আসার জন্য হোপফুল আছেন, আপনারা চেষ্টা করতেছেন, ডোন্ট বি ডিমোটিভেটেড। আপনারা আসেন, আশা আজুল হক ভাইয়ের সাথে যোগাযোগ করেন, $600 আনলিমিটেড ক্লাস নেন, ডু দ্য টাইম, বি দ্য জাজ। থ্যাংক ইউ আজুল হক ভাই।
আপনারা জানেন যে সেগমেন্ট 1, 2, 3 থাকে আমার অনুষ্ঠানে, বাট আজকে অ্যাজ বিকজ আপনি একজন স্পেশাল গেস্ট, আপনার জন্য সেগমেন্ট 1, 2 কম্বাইন করে এখন আমরা আছি সেগমেন্ট 3-তে, এবং সেগমেন্ট 3-তে খুবই আন ইউজুয়াল প্রশ্ন করা হয়, বুঝছেন? করেন। আই এম সরি টু সে যে না, না, আপনারও তাতে মাফ কোনো করা হবে না, আপনারও সমস্যা আনইউজুয়াল নেই। কোয়েশ্চেন করা হবে। আপনি আপনি বলেন দেখি কি ধরনের প্রশ্ন করবেন। রিয়েল এস্টেট এই প্রফেশনটা, এটা কি সবার জন্য? অনেস্টলি স্পিকিং এটা সবার জন্য না। যাদের পেশেন্স কম এবং কনসিস্টেন্সি কম, যারা অল্পতেই হতাশ হয়ে যায়, তাদের জন্য এই পেশা না। আপনি জানেন যে এই পেশা শুরুতে আমি স্টুডেন্টদেরকে বলি এটাকে পার্ট টাইম হিসেবে নিতে। এখন আপনি যা করছেন সেটা আপনি ছাড়বেন না, কেননা এই পেশাতে পরীক্ষায় পাশ করে লাইসেন্স পেয়ে আপনি কোনো একটা ব্রোকারেজে জয়েন করেছেন, সাথে সাথে আপনার ইনকাম শুরু হবে না। হয়তো 6 মাস, 9 মাস, এমনকি 1 বছর সময়ও আপনাকে অপেক্ষা করতে হতে পারে। সেজন্য আমি অনুরোধ করব যে আপনার একটা বিকল্প আয়ের পথ, একটা সাবস্টিটিউট ইনকাম সোর্স যদি আপনার থাকে তাহলে ভালো, তাহলে আপনি ভালো করতে পারবেন, আপনি ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। থ্যাংক ইউ আমিনুল ভাই। এই ছবিটা দেখছেন? জি, বিকাম এ রিয়েলিটি, এটা আমাদের অফিসের আউটসাইডে। জি, 6 ফিগার অর মোর ইনকাম পার ইয়ার, জি, জি। আপনি এটারে এখানে জাস্টিফাই করেন? এখন 6 ফিগার অর মোর তো ইটস নট এ বিগ ডিল, আই বিলিভ। কেননা আপনি জানেন, আমি স্টুডেন্টদেরকে বলি বা আমি দেখেছি যারা পাশ করেছে তারা সেটা করছে। বছরে 6 ফিগার মিন্স একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, $1,00,000। $1,00,000 ইউ ক্যান মেক ইজিলি ইফ ইউ ক্যান বাই অর সেল 6 প্রপার্টিজ ইন এ ইয়ার। আমি ধরে নিচ্ছি আপনি 6টা বাড়ি বিক্রি করেছেন বা কিনেছেন। আমি ধরে নিচ্ছি মিডল ক্লাস বাঙালি 3 বেডরুম 2 বাথরুমের একটা বাড়ি যদি কেনে, তাহলে এটা নিউ ইয়র্ক সিটি, বিশেষ করে কুইন্সে এবং ব্রঙ্কসে, ব্রুকলিনে $700,000 to $800,000। তো $800,000 একটা প্রপার্টি আপনি যদি বিক্রি করে দেন, তাহলে আপনি 3% কমিশন পাবেন, $3,24,000। বিক্রি করে দিলেও আপনি তাই পাবেন। 6টা বাড়ি বিক্রি করলে এক একটা বাড়ি থেকে যে $20,000, $24,000, $25,000 আপনি কমিশন পান, ইটস নট এ ম্যাটার অফ জোক। হ্যাঁ, এখানে আর একটা বিষয় আছে। আপনি হয়তো বলবেন যে ব্রোকারেজে যারা কাজ করে, ব্রোকারেজ তো 30%, 20%, 10% কেটে রাখে। সেটা কেটে রাখার পরেও আমি দেখেছি মোর অর লেস $100,000 থাকে, সে যদি একটু মনোযোগী হয়। আর যদি সে ইনকনসিস্টেন্ট হয়, সে ভয় পায়, সে ত্যক্ত বিরক্ত হয়ে ছেড়ে দেয়, না আমার দ্বারা এটা হবে না, এই সংখ্যাও কিন্তু কম না। ব্যাপক হারে মানুষ এই পেশায় আসে এবং ব্যাপক হারে চলেও যায়। মনে করে যে না, আমাকে তো কেউ বেতন দিচ্ছে না, কিন্তু ব্রোকারেজে কাজ করলে ওরা তো আপনাকে বেতন দেবে না। আপনাকে ইউ হ্যাভ টু মেক ইউর বিজনেস অফ ইউর ওন, যার মধ্যে এই যে নিজেকে পরিচিত করানোর টেন্ডেন্সি। আর একটা কথা বলি আপনাকে, এটা কিন্তু বিনা পুঁজির ব্যবসা। আমাদের এই রিয়েল এস্টেট বিজনেসটা, আপনাকে শুধু বিজনেস কার্ড বানাতে হবে এবং আপনার পরিচিত পরিধি যার যত বড়, স্পেয়ার অফ ইনফ্লুয়েন্স যার সে তত ভালো করবে। আপনাকে কিন্তু কমিউনিটি ওরিয়েন্টেড হতে হবে, মানুষের সঙ্গে মিশতে হবে, হাসি মুখে কথা বলতে হবে। এবং আরেকটা কথা, আপনি কিন্তু কমিউনিটিতে আপনার গ্রহণযোগ্যতা বাড়াতে হবে। আপনি যদি একটু টাউট টাইপের হন, একটু বাটপাট টাইপের হন, আপনি যদি একটু এক্সাজারেট করে কথা বলেন, তাহলে কিন্তু আপনাকে আপনারা পছন্দ করবে না। যে কোনো পেশাতে আপনার মধ্যে সততা থাকতে হবে, কমিটেড হতে হবে। আপনি একজনকে কথা দিলেন, সে কথা রাখলেন না। আপনি একজনের কাছ থেকে বললেন যে আমি কাল আপনার সঙ্গে দেখা করবো, আপনি আসলেন না, না আসতে পারলে দুঃখ প্রকাশ করতে হবে। ইউ হ্যাভ টু বি ভেরি ট্রান্সপারেন্ট। এই ট্রান্সপারেন্সি মানুষ দেখতে চায়। মানে 6 ফিগার বানানো যাবে, তবে Definitely, কিছু কিছু গুণ আপনাকে অর্জন করতে হবে। অবশ্যই, অবশ্যই। পারসিস্টেন্সি ওয়ান অফ দেম, রাইট? আপনাকে পারসিস্টেন্স হতে হবে, You have to be persistent. পেশেন্স থাকতে হবে, Patience হলে আর হবে টাউট না। বাটপার হইলে হবে না, আপনাকে সৎ হতে হবে। টাউট বাটপার হইলে হবে না। তার মানে কি এই ইন্ডাস্ট্রিটা বা এই জবটা বা এই বিজনেসটা, ইটস অ্যান ইনফিনিট মানি গ্লিচ?
ডেফিনেটলি আমাদের কমিউনিটিতে অনেকেই খুব ভালো করছে। আর ওই যে বললাম যে মেক সিক্স ফিগার্সটা কিন্তু খুব একটা দূরের স্বপ্ন না। স্কাই ইজ দ্য লিমিট, আমি এটা বলে থাকি সবাইকে। আপনার স্কাই ইজ দ্য লিমিট। আপনি চাকরি করে কত টাকা বেতন পাবেন সেই চাকরিতে সীমাবদ্ধতা আছে, কিন্তু রিয়েল এস্টেট সাচ এ থিং, আপনি যদি মনোযোগী হন এবং লেগে থাকেন, আপনি বছরে যদি 6টা বাড়ি বিক্রি করেন, $100,000 মেক করা কোনো ব্যাপার না। আমার পরিচিত এক ভদ্রলোক আছেন, আপনি নাম বলতে মানা করেছেন, সে ভদ্রলোক গত বছর 40টা বাড়ি বিক্রি করেছে। এবছর তার টার্গেট 50টা বাড়ি বিক্রি করবে। আপনি একটিবার ভাবে দেখেন, 50টা বাড়িতে যদি তার 10,000 টাকা করেও থাকে, কথার কথা সব কিছু বাদ দিয়ে, তারপরেও তো 5 লাখ টাকা থাকবে তার। তবে আপনি নিজেই বলছেন কিন্তু যে সবাই কিন্তু এই ইন্ডাস্ট্রিতে সবাই আসে না, তার মানে সবাই কিন্তু এই সবাই ইন্ডাস্ট্রিতে কিন্তু না না 50টা বারে সবাই বিক্রি পারবে করতেছে না, না। অ্যাবসার্ড, এত সোজা না। তার মানে তো এটা ইনফিনিট মালিক ইস না। হ্যাঁ, এটা হচ্ছে কি, আমি বললাম যে আপনি যদি লেগে থাকেন, আপনি যদি মানে এটার প্রতি মনোযোগী হন, নিজেকে, নিজের যোগ্যতা এবং নিজের ধৈর্য ধারণ করেন, আপনি মেক করতে পারবেন। দেয়ার ইজ এ পসিবিলিটি আই এম টকিং অ্যাবাউট। অফ কোর্স দেয়ার ইজ এ পসিবিলিটি, এবং এটা আনডিনায়েবল, বিকজ আমরা নট অনলি আই হ্যাভ সিন সাকসেসফুল পিপল, আই নো ফর শিওর দ্যাট দে আর নট লাইং। সো এইখানে আই ডোন্ট ডিনাই ইট, বাট এট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় আমরা এই ইন্ডাস্ট্রির স্ট্রাগলটা কিছুটা ডাউন প্লে করি। যেমন রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে এসে কিন্তু প্রথম 2 বছরেই মোর দেন 50% পিপল লিভ করে, লিভ এই করে। কাজটা ছেড়ে দেয়। ওই যে বলেছি আপনাকে, প্রথম 6 মাস, 9 মাস, 1 বছর আপনার বিকল্প আয়ের একটা পথ থাকতে হবে। তার মানে প্রথম বছরটা খুবই ক্রিটিক্যাল একটু ক্রিটিক্যাল যাবে। সবার জন্য, এবং আপনার অ্যাডভাইস হচ্ছে যদি একটা পার্ট টাইম জব থাকে বা কোনো ইনকাম সোর্স থাকে, সেকেন্ডারি ইনকাম সোর্স থাকে, তাহলে এই 6 মাস থেকে 1 বছর সময় এইখানে কোনো আউটকাম ছাড়াই কাজ করে যাওয়া জি, ভালো। থাকবে কেন, আছে। আমরা সবাই কিছু না কিছু করি, প্রত্যেকেই যে এই পেশায় এসেছে। আমার ছাত্ররা সবাই আমাকে বলে যে স্যার, আমি তো এখন এটা করছি, আমি এটা করছি, আমি কিন্তু সপ্তাহে 5 দিন 3 দিন পড়তে পারবো না, সপ্তাহে 2 দিন পড়বো, সময় মেক করতে পারে না, কাজের ফাঁকে ফাঁকে এসে ক্লাস করে। এই জন্য আমার এই স্কুলটা এত গ্রহণযোগ্যতা পেয়েছে, দিস ইজ ওয়ান অফ দ্য রিজনস। এমন না যে পরপর 3 দিন ক্লাস আছে, আপনি আসলেন না, ওই ক্লাসটা মিস হয়ে গেল। কিন্তু আমার স্টুডেন্টরা 3 দিন না করে 2 দিন করছে, 1 দিন করছে, এরকম স্টুডেন্টও আছে। আমি বলেছি তোমার যতদিন পড়া শেষ না হচ্ছে তুমি ততদিন পড়বে। তখন ওই ছেলে মেয়েগুলো করছে কি, যে 3 মাস, 2 মাসের জায়গায় 3 মাস লাগাচ্ছে, 4 মাস লাগাচ্ছে, 6 মাস লাগাচ্ছে, তারপরে সে পাশ করছে। সে কিন্তু খুব কৃতজ্ঞ হচ্ছে আমার কাছে, এবং আপনি শুনলে খুশি হবেন, আমার স্টুডেন্টরা কিন্তু ছাত্রদের রেফারেন্সে বেশি আসে। যতটা না বিজ্ঞাপনের মধ্যে আসে, আমি তো বিজ্ঞাপন টিজ্ঞাপন খুব একটা দিই না, আমার স্টুডেন্টরা স্টুডেন্ট নিয়ে আসে। এটা আমার জন্য একটা সুখের বিষয়। আম, আপনি অনেক দিন ধরে আমেরিকাতে। আমি প্রায় 21 ইয়ার্স। আচ্ছা, 2015-16 দিকে উবার, 2017-18 দিকে মনে হয় আইটি, 2020-21 দিকে রবিনহুড স্টক মার্কেট, এবং 2025-26 রিয়েল এস্টেট মার্কেট। সিলেটের ভাষায় আমরা এটা বলি যে হুজুগে বা উলিট ঠেলায়, বুঝছেন? ইংলিশে মনে হয় এটা বলে হাইপ। হাই, আপনার কি মনে হয় এই যে উলিট ঠেলায় বা হাইপে এখন রিয়েল এস্টেট মার্কেটটা চলতেছে, বা রিয়েল এস্টেটের যে স্টুডেন্টরা আসতেছে অনেকে হাইপে আসতেছে? না, এখন বিষয় হয়েছে কি জানেন, আমি যতটুকু দেখেছি, এই যে আমি স্কুল বছর 4 হলো করেছি, এটার আগে আমাদের বাঙালি কমিউনিটিতে আমার মতো টিচার ছিল না। তারা সহজেই রিয়েল এস্টেট পেশায় আসার জন্য এই যে একটা সহজ দিক নির্দেশনা ওদের সামনে ছিল না। আমি স্কুল করার পরে কিন্তু অনেকের সামনে এই দুয়ারটা খুলে গেছে, যে কারণে অনেকে ব্যাপক হারে আসছে। এবং আমি আমার বন্ধুদের যারা বড় বড় রিয়েলটার, তারা আমাকে বলে দুষ্টামি করে যে তুমি প্রতিনিয়ত এত স্টুডেন্ট প্রডিউস করছো, আমাদের প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে, কম্পিটিশন বেড়ে যাচ্ছে। তো সেটাই। তো আমি বলবো একটা জিনিস আপনাকে, সব পেশাতেই কিন্তু প্রতিযোগিতা আছে। আপনি কোন পেশায় বলবেন যে প্রতিযোগিতা নেই? সব পেশাতেই প্রতিযোগিতা আছে। টিকে থাকতে গেলে আপনার
সেটা আপনার নিজের যোগ্যতার প্রমাণ দিতে হবে। আপনি যোগ্যতার প্রমাণ দিতে না পারলে কোনো পেশাতেই আপনি ভালো করবেন না। আমাদের লাইন অফ বিজনেসে হয়তো বা কম্পিটিশনটা ভালোই কারণ ক্লায়েন্টের জন্য ভালো, কারণ ক্লায়েন্টরা আলটিমেটলি দ্য বেস্ট প্রোডাক্ট পাচ্ছে। ভালো কথা বলেছেন। এখানে ওই যে আমি বলেছি, ইউ হ্যাভ টু বি এডুকেটেড ইয়োরসেলফ ফার্স্ট। আপনি যদি নলেজেবল না হন, মানুষ কিন্তু নলেজেবল না হলে তাকে খুব একটা ট্রাস্ট করে না। আর আমাদের ক্লায়েন্টরা কিন্তু আমাদের উপর নির্ভর করতে চায়। আমি যদি নলেজেবল না হই, আমার যদি সমাজে গ্রহণযোগ্যতা না থাকে, তাহলে কিন্তু আমার কাছে লোকজন আসবে না। আপনি একজন ক্লায়েন্টকে যদি ভালো সেবা দিতে পারেন, বাড়ি কিনে দেওয়ার ক্ষেত্রে হোক, বিক্রি করে দেওয়ার ক্ষেত্রে হোক, ভাড়াটে খুঁজে দেওয়ার ক্ষেত্রে হোক, বাড়ি খুঁজে দেওয়ার ক্ষেত্রে হোক, সে যদি মানে দায় সারা গোছের কিছু করেননি, তার প্রতি আপনি যথাযথ কেয়ার নিয়েছেন, এটাকে বলা হয় রিজনেবল কেয়ার। আমরা এটাকে বলি ফিডুশিয়ারি ডিউটিস। আমাদের অনেকগুলো ফিডুশিয়ারি ডিউটিস আছে। আমি অন্যের হয়ে বিশ্বস্ততার সাথে কাজ করছি, তাকে বলা হয় ফিডুশিয়ারি। তো আমার ফিডুশিয়ারি রেসপন্সিবিলিটির 1 নাম্বার গুরুত্বপূর্ণ হচ্ছে রিজনেবল কেয়ার। আপনি যদি তাকে যথাযথভাবে গুরুত্ব না দেন, দায় সারা গোছের কিছু করেন, স্বভাবত কারণে সে ডিসঅ্যাপয়েন্টেড হবে। সে তো আপনাকে বকাঝকা করবেই, কি একটা বাড়ি কিনা দিল, দায় সারা গোছের, সে তো কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কিন্তু রেফার করবে না। আমাদের রেফারেলটা খুব গুরুত্বপূর্ণ। আমি টোটালি এগ্রি করি আপনার কথার সাথে। আমার মনে হয় যে ক্লায়েন্ট খুবই স্মার্ট, ওরা শপ অ্যারাউন্ড করে, আর কেনই বা করবে না। বেশিরভাগ ক্লায়েন্ট তো বছরে একটা বাড়ি কিনে না, 30 বছরে একটা বাড়ি কিনে। তাই নয় কি? কি হ্যাঁ, কষ্টের সারাটা টাকা, জীবনে করে অনেক কত কষ্টের কষ্টের টাকা দিয়ে So, বাড়ি কিনে। সুতরাং আপনি যাকে বাড়ি কিনে দিচ্ছেন বা তার বাড়িটা বেচে দিচ্ছেন, তাকে ভাড়া করে দিচ্ছেন বা ভাড়াটে খুঁজে দিচ্ছেন, এই লোকটি ওই লোকটাকে ভাড়া দিয়ে যে টাকা পায়, সেই টাকা দিয়ে কিন্তু সে মর্টগেজ দেয়। exactly. সুতরাং আপনি যদি কোথাও গাফিলতি করেন, গাফেল হয়ে যান, তাহলে কিন্তু আপনি তাদের ক্ষতি করলেন। এত Exactly. কষ্টের টাকা দিয়ে সে বাড়ি কিনতেছেন, আপনি দায় সারা গোছের একটা বাড়ি কিনে দিলেন। ইটস আনফর্চুনেট। ইয়েস, সামাজিক গ্রহণযোগ্যতা সম্পর্কে বললেন। সামাজিক গ্রহণযোগ্য একজন ব্যক্তি মানেই কি ভালো রিয়েলটর? সামাজিক গ্রহণযোগ্য ব্যক্তি মানে ধরে নেওয়া হয় উনি ভালো মানুষ, উনি মিথ্যে কথা বলেন না, উনি কমিটমেন্ট রাখেন, উনি কারো প্রতি দায়িত্বশীল হওয়ার জন্য কমিটেড হলে দায়িত্বশীল হন, হি ইজ নট ইররেসপন্সিবল। মানে এটা তো একটা ব্যাপক বিষয়। মানে এইগুলা ভালো একজন রিয়েলটরের গুণ থাকা দরকার। অবশ্যই এই গুণাবলী থাকতে হবে, তা না হলে তো আপনি সমাজে গ্রহণযোগ্যতা না থাকলে তো আপনি কারোর কাছেই সম্মান পাবেন না। পরিবারের লোকজন, আপনি সন্তান, আপনার স্ত্রী, আপনার পড়োশি, আপনার বন্ধু, গ্রহণযোগ্যতা তো একটা ব্যাপক কথা। আপনি যদি ভালো মানুষ না হন, আপনি আপনার ওয়াইফের কাছেও ভালো না, আপনার সন্তানদের কাছেও ভালো না, বন্ধুদের কাছেও ভালো না, পড়োশিদের কাছেও ভালো না। ইউ হ্যাভ টু বি মানে অ্যাকসেপ্টেবল টু ইচ অ্যান্ড এভরিবডি। ভাই, আমার মনে হয় আমি সবার কাছে অ্যাকসেপ্টেবল, কিন্তু আমার ওয়াইফের কাছে অ্যাকসেপ্টেবল না। আপনি মজার লোক। তাহলে কি হবে? আমার দিয়ে হবে রিয়েল এস্টেট? ভাবিদেরকে খুশি করা যায় না, তাদের অনেক চাহিদা থাকে। হ্যাঁ, অনেক চাহিদা ভাবি। ভাবিকে তাহলে এই অভিযোগটা করতে হবে। আপনি তো অনেক স্টুডেন্ট দেখছেন, জি, অনেক স্টুডেন্ট পড়াইছেন। হ্যাঁ। ভালো স্টুডেন্ট মানে কি ভালো রিয়েলটর? ভালো স্টুডেন্ট মানে ভালো রিয়েলটর না। ভালো স্টুডেন্ট হলে যে ভালো রিয়েলটর হবে, তার মধ্যে অনেক গুণাবলী আছে, কিন্তু হয়তো তার ধৈর্যচ্যুতি আছে, সে অতটা ধৈর্য ধারণ করতে পারে না। এবং ভালো স্টুডেন্ট দেখেছি তারা সহজেই চেতে যায়, তারপরে সাইকোলজি স্টাডি করতে জানে না, তারপরে হঠাৎ করে একটা পরিস্থিতি সে ট্যাকেল করতে পারে না, হঠাৎ করে সে চেতে যায়। এগুলো করা যাবে না। আপনাকে ইউ হ্যাভ টু বি ভেরি, মানে আপনাকে ধারণ ক্ষমতা থাকতে হবে। যে কোনো মানুষ একটা মন্তব্য করলো, আর যেহেতু আমরা পাবলিক ফিগার, আমাদেরকে কিন্তু অনেকের আপনি হয়তো সেই মতাদর্শের সাথে বিশ্বাসী নন, সে এমন একটি মতাদর্শের কথা সে বলল, সাথে সাথে রিয়্যাক্ট করা যাবে না, বা তার উপরে চেতা যাবে না, তার সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। আচ্ছা, প্রথম বছরে মনে করেন সামহাও কেউ স্ট্রাগল করে টোরে টিকে গেল মার্কেটে, তারপরে কিভাবে এইভাবে রিনিউ করে থাকতে পারবে? অনেক ধন্যবাদ এই চমৎকার প্রশ্ন করবার জন্য। তো আমাদের রিয়েল এস্টেট লাইসেন্স, আমরা লাইসেন্স পরীক্ষায় পাশ করে একটা ব্রোকারেজে জয়েন করেছেন, সেদিন থেকে ঠিক 2 বছরের মধ্যে আপনাকে রিনিউয়াল কোর্স করতে হবে। এটাকে বলা হয় 22.5 hours।
এটাকে বলা হয় কন্টিনিউইং এডুকেশন। আপনি অনলাইনেও করতে পারেন, আবার ইন পার্সনও করতে পারেন। তো আমি আমার স্টুডেন্টকে অনলাইনে একটা সোর্স আমি দিই, এটাকে বলে আপনার কিপ মি সার্টিফাইড। এখানে আপনি ঘরে বসে $45 দিলে পরে আপনি 22.5 আওয়ার্স ক্লাস করতে পারবেন। আপনার এক্সপায়ারি ডেটের আগেই করতে হবে, তা না হলে আপনার লাইসেন্স কিন্তু রিনিউ হবে না। এজন্য মাত্র $45 চার্জ করে তারা। আর আপনি যদি বলেন যে না আমি অনলাইনে করব না, আমি ইন পার্সন কোনো একটা স্কুলে গিয়ে করবো, সেক্ষেত্রে ওরা একটু চার্জ বেশি করে। আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে যে অনলাইনে করাই ভালো। এতে হবে কি, ইউ ক্যান ডু দ্য ক্লাসেস ইন ইয়োর ওন প্লেস। Thank you so much, Ajul Haq Bhai. I really appreciate and you blessed and enlightened us with your knowledge and the power that you carries. Last but not least, one single sentence that you would say to the student. আমি অনেক ধন্যবাদ দেব আমাকে এত চমৎকার একটা অনুষ্ঠানে অতিথি করেছেন। তো আমার স্টুডেন্টরা যারা রিয়েল এস্টেট লাইসেন্স করতে চায়, আমার দুটো স্কুল, একটা জামাইকা হিল সাইডে 148-45 হিল সাইড অ্যাভিনিউ, আর একটা হচ্ছে আপনার ব্রঙ্কসে স্টার্লিং অ্যাভিনিউ। ওইখানে স্টার্লিং অ্যাভিনিউর খুব গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান আছে, এশিয়ান ড্রাইভিং স্কুল, ওইখানে আমার স্কুলটা। আমার ফোন নাম্বার 347-451-7307. Anybody can contact me. Anytime you can start with me to become a real estate licensee, and it's a dream profession awaits for you. Thank you so much. Thank you very much, Ajul Haq Bhai. Viewers, thank you very much for sticking along. আমরা এই প্রোগ্রামটা শুরু করার উদ্দেশ্যই ছিল যে বিভিন্ন সেক্টরের মানুষরা আসবে, বিভিন্ন সেক্টরের এক্সপিরিয়েন্স পার্সনরা আসবে, আইসা ওনাদের নলেজ আমাদের কাছে শেয়ার করবে, আমাদের সাথে শেয়ার করবে। আইজুল হক ভাই আমাদের কমিউনিটিকে অনেক বছর ধরে সার্ভ করতেছেন বিভিন্নভাবে, এবং রিয়েল এস্টেট টিচার হিসেবে ওনার এই যে এন্ডেভার, এটা আনডিনায়াবলি ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান. So thank you very much for sticking along. This is your host, Loan Officer Chiranjit Ghosh, signing out. Have a good one.